মিরপুরে মোহামেডান হারলেই শিরোপা উৎসবে মাততে পারত আবাহনী, কিন্তু রনি তালুকদারের সেঞ্চুরি শান্ত তাসকিনদের অপেক্ষা বাড়ালো। যদিও মোহামেডানের ৩০ রানে ২ উইকেট তুলে নিয়ে সাদা কালোদের ভালোভাবেই চেপে ধরে জাকির হাসানের দল। ব্যাট হাতে মোহামেডানকে আসার আলো দেখান রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন। প্রাথমিক ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটার। অঙ্কনকে ৫০ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন রুবেল হোসেন। তবে ব্যাট হাতে প্রাইম ব্যাংক বোলারদের শাসন করেছেন রনি তালুকদার। দলকে সুবিধাজনক অবস্থায় নেয়ার পাশাপাশি তুলে নেন সেঞ্চুরি। ১৩১ বল খেলে ১৪১ রানে সানজামুল ইসলামের বলে আউট হন রনি। টি-২০ থেকে বাদ পড়া মেহেদী মিরাজ ২৯ বলে খেলেন বিধ্বংসী ৫৩ রানের ইনিংস। মাহমুদুল্লাহর ২৮, ৩১৭ রানের বড় স্কোর দাঁড় করায় মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে তামিম ইকবালের উইকেট হারিয়ে হোঁচট খায় প্রাইম ব্যাংক। শাহাদাত হোসেনকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান পারভেজ ইমন। দ্বিতীয় উইকেটে ৬০ রান যোগ করেন তারা। পরে ৩৮ রানে ইমন ফিরলেও শাহাদাত আউট হন অর্ধশতক করে। মাঝে জাকিরের ৪১, শেখ মেহেদীর ৬৪ ও সানজামুলের ৪৯ রান লড়াইয়ের ইঙ্গিত দিলেও হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত প্রাইম ব্যাংকের ইনিংস ২৮৪ রানে থামলে ৩৩ রানে জয় পায় মোহামেডান। এদিকে ডিপিএল এর আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে আবাহনী। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পায় আকাশী নীলরা। উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করেন মোহাম্মদ নাইম ও লিটন দাস। নাজমুল শান্তর ক্যাপ্টেন্স নকে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় আবাহনী। ৮৪ বলে খেলেন ১০১ রানের ইনিংস। পরে এনামুল বিজয়ের ৬৮ ও তাহিদ হৃদয়ে ৫৪ রানে ভর করে ৩৪৩ রানের পুঁজি পায় আকাশী নীলরা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাব্বির হোসেনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস। ১৩ ম্যাচে ২৬ পয়েন্টে ২২তম শিরোপার প্রায় নিশ্চিত করে ফেলেছে আবাহনী। মোহামেডানের সাথে ৬ পয়েন্টের ব্যবধান থাকলেও বড় কোনো অঘটন না ঘটলে আকাশী নীলদের শিরোপা জয়ে কোনো কিছু বাধা হতে পারবে না। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।